প্রফেসর হজরতের সঙ্গে একবার মসজিদে ঢুকছিলাম, তো আমি ওনার জুতা নিছি, সঙ্গে আরেকজন নতুন মানুষ ছিল। আমাকে উনি বললেন, অন্যদেরও সুযোগ দিও। এই কথা কেউ বলে? বুজুর্গানের দিনে জুতা নেওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। হামিদুর রহমান স্যার প্রথমে হাবিজুর রহমতুল্লাহ জুতা ক্যারি করার চেষ্টা করতেন, ওনাকে জুতা ধরতে দিত না। হাবিজুর রহমতুল্লাহ ধমক দিত। পরবর্তীতে জিন হুজুর নামে খ্যাত মাওলানা মুমিনুল্লাহ হুজুর, ওনার উসিলায় একটু একটু কাছে ঘেরা শুরু করছেন। সঙ্গে মাওলানা আলতাফ হোসেন সাহেবও হেল্প করছেন। যাই হোক, প্রফেসর হজরতের সঙ্গে আমাদের গভীরভাবে মেশার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা শুকর। 2004 সালে আমি স্টাফ কলেজে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি চট্টগ্রাম, হুজুর ঢাকায়। স্টাফ কলেজ পাশ করলে নামের শেষে পিএসসি লাগে। এখন তো অনেক আর্মিদের অফিসারদের নাম পেপার পত্রিকায় আসতেছে, দেখবেন যে এরকম লেখা, ব্রিগেডিয়ার এম শওকত, পিএসসি, এরকম নামের এনডিইউ, আর অনেক কিছু লেখা থাকে, থাকে না? এনডিইউ মানে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উনি পাশ করেছেন। পিএসসি মানে ফার্স্ট স্টাফ কোর্স। স্টাফ কোর্সে পাস না হইলে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল বানায় না, অথবা মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল বানায় না। এটা একটা বেসিক ক্রাইটেরিয়া। স্টাফ কোর্স থাকতেই হবে সিনিয়র অফিসারদের। তো এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম। এই কোর্সে চান্স পাওয়া, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইমে আর চান্স না পেলে আর সে করতে পারে না কোর্স। আমার অনেক কোর্সমেটরা স্টাফ কোর্স করতে পারেনি। তো আমার জীবনে প্রথমবার পরীক্ষা দেওয়ার সুযোগ হলো। তো আমি সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এই জন্য 10 দিন ছুটি নিছি নেভির কাছ থেকে। তো এই প্রস্তুতি কেবল 2-1 দিন গিয়েছে, অমনি প্রফেসর ফোন দিছে, জাহাজ বলে কী করো, তোমার না ছুটি? আমি হজরত, আমাদের সামনে পরীক্ষা, স্টাফ কোর্স, এর জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, এই জন্য ছুটি নিয়েছি, রাখো তোমার পরীক্ষা। এই ধরনের কথা আর কারোর সঙ্গে বলছে কিনা আমি জানি না। ঢাকা আসো, তোমাকে নিয়ে খুলনা যাবো। এই আমাকে সকালে হয়তো বললেন, বিকেলে ঢাকা রান্না হয়ে গেলাম, পরের দিন সকালে খুলনা ফ্লাইট, চলে আসলাম। পড়ালেখা শেষ, 10 দিন ছুটি, তার মধ্যে এখন 3-4 দিন তো এমনিই চলে যাবে। উনি আমাকে পরের দিন সকালে খুলনা নিয়ে গেলেন। খুলনায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না, কুয়েট, তখন ওখানের ভিসি ছিল এই ধানমন্ডিতে বাসা, প্রফেসর কি নাম ভুলে গেছি। উনি হুজুরকে ইনভাইট করছেন যে আজকে আপনি একটু কুয়েটের ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, এই জন্য সকালে ফ্লাইট ছিল। তা আমাকে নিয়ে গেলেন। আমরা ভেবেছিলাম যে মসজিদে প্রোগ্রাম হবে জুম্মার আগে, কিন্তু ওনারা অডিটোরিয়ামে সকাল 10টায় প্রোগ্রাম অ্যারেঞ্জ করে রাখছে। যাওয়ার পরেই প্রোগ্রাম, সেখানে ওনারা টপিক দিয়ে রাখছে কোরআন অ্যান্ড সায়েন্স, এর উপর হুজুরের কথা বলতে হবে। তা হুজুর কথা বললেন, সেটা রেকর্ড করলাম, সেটা পরবর্তীতে ছাপা হইল। তারপরে আমি চট্টগ্রাম ফিরে গেলাম, পরীক্ষা দিলাম, চান্স পেলাম। অবিশ্বাস্য, মানে এই পরীক্ষায় রাত দিন 24 ঘন্টা পড়তে হয়, তারপরেও অনেকে চান্স পায় না। হয়তো হার্ডলি কয়েকশো পরীক্ষা দিবে, এই 15-20 জনকে নিবে, এই টাইপের পরীক্ষা। হুজুরের বরকতের উসিল, দোয়ার উসিলায় আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছে।